বাংলাদেশ 2025 সালে পথ হারায়। মনে রাখবেন, গণহত্যা ফিরে আসবে, আয়নাঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়নাঘর করা হবে। এটা আপনাদের চয়েস, ভোটারদের চয়েস। নতুন বাংলাদেশে আপনারা আয়নাঘর দেখতে চান, আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান, না নতুন বাংলাদেশ দেখতে চান? জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে 114 পৃষ্ঠার গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আয়নাঘরের যে নৃশংসতার গল্প আমরা গত 16 বছর ধরে রাস্তায় রাস্তায় বলে এসেছিলাম। গত 16 বছর ধরে যে লড়াই আমরা পথে প্রান্তরে রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি, আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মিলেছে। এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে লিখিত হয়েছিল। আফ্রিকার কঙ্গোতে যেই গণহত্যার গল্প আমরা 80 এবং 90-এর দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম, বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গোর সীমান্তে পরিণত হয়েছে। বাংলাদেশের আয়নাঘর হিটলারের, গ্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী। এখন 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা? আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম, নাৎসি এবং ফ্যাসিস্ট দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় নিয়ে আসতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাবের গণহত্যার শিকার হবে কিনা? এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল, অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে। নতুন বাংলাদেশে আবু সাইদ, মুক্তাওয়ান, নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই, এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা 79-80-র 81-তে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন। এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন। জামাত 95-96 সালে যেই গোখরা সাহকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায়, তাদের থেকে শিক্ষা নেন এবং 2025 সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি